রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমাদের অসুস্থ পড়েছিল, আমাদের কাকিমা শাশুড়ি মারা গেছিলেন, তো তাই অসুস্থ ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি আমি হরিদুয়ার থেকে আমি কি কি জিনিস এনেছি। তাহলে দেখে নাও আমি হরিদুয়ার থেকে কি কি জিনিস এনেছি। এবার আমি দেখাচ্ছি দুটো সুতির জামা। দেখো, একটা হলো লাল কালারের, একটা হলো হলুদ কালারের। লাল কালারেরটা লাল দিয়ে সাদা দিয়ে জামা এনেছি কিশোরীর জন্য। পেছনে বুকরম দেওয়া আছে আর এটা লেস লাগানো আছে সাদা। জামাটা কি ভাল লাগছে না বলো? দেখো আমি খুলে দেখাচ্ছি। এবার হলুদ রঙের জামাটা, এটা জামা না, এটা হলো ঘাগরা। চুলি আছে আর ঘাগরাটা আছে, আর হলো আকাশি রঙের লেসটা। এবার দেখো অষ্টগন্ধা চন্দন। এই চন্দনটা কিন্তু খুব সুন্দর গন্ধ, জানো তো বন্ধু। দেখো আমি খুলে দেখাচ্ছি। এটা কিন্তু পাউডার, এর লিকুইডও পাওয়া যায়, কিন্তু আমি পাউডারটাই আমার বেশি ভালো লাগে। তোমাদের ওখানে পাওয়া যায় কিনা তোমরা কমেন্টে জানাবে। আর এর দাম নিয়েছে প্রায় 100 টাকা। আর একটা দেখো লাল চন্দন, এটা হলো বড়ি বড়ি টাইপের। দেখো চন্দনটা, এটাও 100 টাকা নিয়েছে। দেখো এই দেখো দামটা লেখা আছে। এটাকে হাতের মধ্যে গুলিয়ে ব্যবহার করতে হয়। এটা নিয়েছে 20 টাকা। এটা হলো যে এমনি চন্দন, এটাও বড়ি বড়ি, এটাও হাতের মধ্যে গুলিয়ে দিতে হয়। ভালো লাগছে না বলো দেখতে? এইবার রয়েছে একটা কমলা কালারের চন্দন, এটা নিয়েছে 20 টাকা। এইগুলো সব গুলিয়ে ব্যবহার করতে হয়। আর এবার যে দুটো কয়েন দেখছো, একটা হলো দুর্গা মন্দির আর একটা হলো মনসা মন্দির। এই দুই মন্দির থেকে আমি একটা একটা করে কয়েন পেয়েছি। আর এইবার আমি একটা চন্দন কাঠ কিনেছি। আমার তো চন্দন কাঠ ছিল না, তাই এই চন্দন কাঠটা কিনেছি। এই কাঠটার দাম আমি ঠিক বলতে পারবো না। এটা পিওর চন্দন কাঠ। এটা খুব জোর 150 টাকা, 100 টাকার থেকে 150 টাকা মনে হয় নিয়েছে। আর এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না আমার দিদির জন্য যে মণি নিয়ে আসবো, রাধিকা, সেই বাল্য রাধিকা নিয়ে এসেছি। আর আমার এক বন্ধুর জন্য একটা রাধিকা নিয়ে এসেছি, ছোট্ট 0 সাইজের। আমি এদের দাম বলতে পারবো না, তোমরা শুধু দেখো। এটা 0 সাইজের। কি কিউট লাগছে না বলো বন্ধুরা? আর আমি একটা আমার জন্য কিনেছি বজরংবলী। তোমরা যে যেটা বলো, বজরংবলী, কেউ বলে হনুমানজি। এই যে আমি এখনও প্রতিষ্ঠিত করিনি। এইবার আমি দেখাবো তোমাদের কতগুলো। দেখো, এটা হলো আমার এক বন্ধু, সে গেছিল ওঙ্কারে, সেখান থেকে আমাকে এই ফটোটা এনে দিয়েছে। সব শিব ঠাকুরের ফটো,
নানা রকমের শিবলিঙ্গকে সাজানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো দর্পণ, যে যেটাই বলো না কেন, কেউ বলে দর্পণ, কেউ বলো আয়না, যে যেটা বলো। আমি এটা আমার মণিমনাকে দর্শন করানোর জন্য নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগছে বলো, কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। এইবার আমি কটা সুতির জামা কিনেছি, প্যান্ট কিনেছি। দেখো প্রথমেই দেখাচ্ছি সবুজ রঙের জামাটা। সবুজ রঙের জামাটা কিন্তু লাল দিয়ে কাজ করা রয়েছে। এটাও কিন্তু সুতির। আমি সুতিরটাই, এখন তো খুব গরম, তাই আমি সুতির জিনিসটা পরাই। আমি এগুলো খুলে দেখাচ্ছি না, এটা পিঙ্ক কালারের ছাপা, সব সুতির। এরপরে দেখাচ্ছি হলুদ রঙের, সামনেই তো দোল, তাই আমি দুটো দোলের জামা নিয়ে এসেছি। দেখো কি ভাল লাগছে না বলো বন্ধু ছাপাটা। আর যে ছোট্ট কিশোরীটা দেখলে না, আমার বন্ধুর জন্য কিনেছি, সেই ছোট্ট কিশোরীর জন্য 0 সাইজের এই জামাগুলো কিনে এনেছি, ওকে দেব বলে।